শুধু নিজেকে হানাফি হানাফি বলে চিল্লান, একদিনও আবু হানিফা রাহিমাহুল্লাহর গ্রন্থ খুলে পড়ে দেখেননি। পড়ে দেখেন আল ফিকহুল আকবার, স্বয়ং আবু হানিফা রাহিমাহুল্লাহ আল ফিকহুল আকবরের মধ্যে বলেছেন, কেউ তিনি বলেছেন ইন্না লিল্লাহি ইয়াদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রয়েছে। কেউ যদি বলে আন্না ইয়াদাল্লাহি কুওয়া, যে আল্লাহর হাত হচ্ছে শক্তি, ফাহুয়া ইবতালুস সিফাত, তাহলে এটা হচ্ছে আল্লাহর সিফাতকে বাতিল করা, আল্লাহর সিফাতের অর্থকে বিকৃতি করা, এটা হতে পারে না। স্বয়ং আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন। আর আপনি নাভির নিচে হাত বেঁধে রাফুল আদায় না করে আস্তে আমিন বলে নিজেকে দেখান যে আমি হানাফি, অথচ আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদার বিন্দু মাত্র আপনার ভিতরে নাই। আপনি হানাফি হওয়ার দাবিতে মিথ্যুক। আপনি নিজেকে মাতুরিদি দাবি করেন, আপনি নিজেকে আশারি দাবি করেন, এটা ঠিক আছে, কিন্তু হানাফি দাবি করিয়েন না। হানাফি দাবি করলে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহর হাত আছে, আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমাসীন। কেননা আবু হানিফা রাহিমাহুল্লাহ এগুলো সব তার আল ফিকহুল আকবার গ্রন্থের মধ্যে লিখে গেছেন। সম্মানিত উপস্থিতি, আজকে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্বত্র বিরাজমান বলতে চায়, তাদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলবো যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্বত্র বিরাজমান বলে তারা ফেরাউনি আকীদায় বিশ্বাসী। আমি বলিনি, ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলে গেছেন। কিভাবে? ফেরাউন তার মন্ত্রী হামানকে বলল, ইয়া হামান ইজআল লি সারহান কায়াত্তালি ইলা ইলাহি মুসা, হে হামান একটা বিল্ডিং বানাও, উঁচু বিল্ডিং। এই মুসা সারাদিন বলে যে তার আল্লাহ নাকি আসমানে আছে, তার আল্লাহ নাকি উপরে আছে। আমি ফেরাউন ওই বিল্ডিং এর উপরে উঠে দেখতে চাই যে মুসার আল্লাহ কোথায়, মুসার প্রতিপালক কোথায়। এটা আল্লাহ নিজে কোরআনে এইভাবে বর্ণনা দিচ্ছেন। মানে ফেরাউন বিশ্বাস করতো না যে আল্লাহ উপরে আছে। অতএব যারা বিশ্বাস করে না, যারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, তারা ফেরাউনি আকীদায় বিশ্বাসী। কে বলছেন? ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে কোথায় গেছেন? মেরাজের রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেছেন? সপ্তম আসমানে গেছেন। তার বাড়ি থেকে বাইতুল মাকদিস হয়ে বোরাকে করে প্রথম আসমান। কে? তো জিবরাইল। মুহাম্মদকে কি অনুমতি দেওয়া হয়েছে আসার? হ্যাঁ, অনুমতি দেওয়া হয়েছে। এইভাবে আসমানের দরজা খুলে প্রথম আসমানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তারপরে সিদরাতুল মুনতাহা। জিবরাইল বললেন, আমি আর সামনে এগোতে পারবো না, আপনি যান। তারপরে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথন। 50 ওয়াক্ত কমাতে কমাতে 5 ওয়াক্ত সালাত নিয়ে আল্লাহর রাসূল ফিরে আসলেন। যারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, তাদেরকে আগে মিরাজের ঘটনা অস্বীকার করতে হবে। আর যে মিরাজের ঘটনা অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। আর যদি মিরাজের ঘটনা মেনে নেয়, তাহলে এই দাবি মিথ্যা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমুন্নত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, এটা অত্যন্ত জঘন্য নিকৃষ্ট আকীদা, হিন্দুদের আকীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আকীদা থেকে পরিত্রাণ দান করুক। আল্লাহুম্মা আমিন।